তালিকায় আমাদের এই উত্তরাঞ্চলে কয়েকটি জেলা আছে, বিশেষ করে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এর উপর দিয়ে তিস্তা প্রায় 15 কিলোমিটার আমরা অববাহিকা দেখি। কিন্তু এই তিস্তা এক সময় ছিল, এই তিস্তা আশীর্বাদ ছিল, আর এই তিস্তা এখন আমাদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষার সময় আমরা দেখি যে বন্যায় পর্যবেসিত হয় এই অঞ্চল, আবার খরা মৌসুমে শুষ্কতে আমাদের ফসল হানি হয়, যে সময় প্রয়োজন পানি আমরা পাই না। এটি আসলে মূলত যেটি হয়েছে সেটি হলো এই ভারতের আগ্রাসন মনোভাব, ভারতের যে আগ্রাসী মনোভাব বাংলাদেশের উপর, এটি সর্বব্যাপী। আমি মোহাম্মদ আনিসুর রহমান লাকু, সদস্য সচিব, রংপুর জেলা বিএনপি। আসলে তিস্তা রক্ষা, নদী রক্ষা যে আন্দোলনটি আমরা করছি, আমাদের দীর্ঘদিন থেকে আমাদের তিস্তা পাড়ের মানুষ, আমাদের বিশেষ করে আমাদের কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, আমাদের 5টা ডিস্ট্রিক্ট এরকম আছে যেটাতে তিস্তা থেকে আমরা বন্যার সময় আমরা কবলিত হই, আর যখন আমাদের ফসল আবাদ হয় তখন আমরা এখানে ক্ষতিগ্রস্ত হই, তখন নদীতে কোনো পানি থাকে না। তো দীর্ঘদিন আমরা দেখেছি যে পার্শ্ববর্তী একটি দেশ, আসলে ভারত, মূলত এই বৈষম্য শিকারটা ওনারা করে থাকেন। আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি যে তিস্তাকে কেন্দ্র করে দুর্বলতার কারণে বা তাদের সঙ্গে তাদের দালালি করতে যেয়ে আমাদের প্রকল্পটা বাস্তবায়িত করতে দেয়নি। আর এটা উত্তরবঙ্গের জীবনরেখা বলা চলে, তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা চলে। আর এটা যদি বাস্তবায়িত না হয়, উত্তর জনপদের লোক কেউই, কৃষি নির্ভরশীল লোকজন কেউই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে না। এবং এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় বিগত দিনে, তাহলে এই উত্তরবঙ্গের মানুষগুলি কীভাবে সচলতা হবে, কীভাবে উদ্বৃত্ত থাকতে পারবে? আমরা যেহেতু কৃষি নির্ভরশীল দেশ, সেজন্যে এই প্রকল্প বাস্তবায়িত হইলে আমরা এই প্রকল্পের, তিস্তা মহাপ্রকল্পের 3টি মূল উদ্দেশ্য। একটি হচ্ছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন রোধ, আর একটি হচ্ছে ভূমি পুনরুদ্ধার। এই আমাদের তিস্তা নদীর কারণে, তিস্তা নদীর প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণে বিভিন্ন সময় বন্যা পরিস্থিতির কারণে বন্যা হয়। বন্যার কারণে হাজার হাজার হেক্টর জমি, ফসল, ঘরবাড়ি এসব। 5টি জেলার সমন্বয় দিচ্ছু, রংপুর জেলা যুবদলের সভাপতি। এই তিস্তা নদীর 5টি জেলার মানুষ যে কষ্টে দিনপাত করে, সেটার কারণে আজকে যে দুর্ভোগ, ভারতীয় আগ্রাসনের কারণে এই তিস্তা নদীর যে আজকে যে অবস্থা, সেটাকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে তিস্তাকে বাঁচানোর জন্য আমরা যে মহাপরিকল্পনার কথা বলা হয়েছিল, এবং যেটি মহাপরিকল্পনা বিগত দিনে প্রজেক্ট সাবমিট করেছিল বিভিন্ন দেশ, ভারতীয়